গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে সোমবার, সকাল সকাল ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আজকে সোমবার যেহেতু ওই জন্য নিরামিষ রান্নাই করব। আর এখন পুজো দিতে পারছি না, কারণ হচ্ছে বাংলাদেশে আমাদের রিলেটিভ কেউ মারা গেছে, ওই জন্য পুজোটা ঠিক দেওয়া হবে না। আর সেভাবে নিরামিষ টিস খাওয়াও হবে না, 3 দিন নিরামিষ মতন খেয়েছিলাম, আর খাবো না ওই জন্য। আর অনেক দূরের রিলেটিভ তো সেভাবে পালন করা হয় না, কিন্তু কানে যেহেতু শুনেছি ওই জন্য পুজোটা দেওয়া বন্ধ থাকবে। আর সব ঠিকঠাকই চলবে, পুজো দেওয়া যায় না ঠাকুরের মন্দিরে। আর সোমবার তো, এটা তো লাস্ট সোমবার ছিল, শ্রাবণ মাসের লাস্ট সোমবার। মনে করেছিলাম যে একটু ভালো করে পুজো দেব, কিন্তু দেওয়া গেল না। আর থাকবে না, করতে পারলে আর কি করা যাবে। তাই জন্য ঘরের সকাল সকাল সব ঘরের কাজকর্ম করে নিচ্ছি। করে নেওয়ার পরে ছোটো মেয়ের স্কুল আছে, আর বড় মেয়েরও পরীক্ষা রয়েছে সোমবার, আজকে লাস্ট পরীক্ষা। ও তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে চলে আসবে। আর তাহলে এখন ঘরের কাজকর্মগুলো করে নিয়ে তারপরে রান্নাবান্নায় যাব। আর নিরামিষ রান্না করব তো সেরকম কোনো ঝামেলাই নেই। আজকে মনে করছি একটু সয়াবিন রান্না করবো আর একটু কাঁকরোল ভাজবো, এটাই আজকে দুপুরে রান্না করব। তাহলে এখন ঘরটার মুছে নিই, তারপরে আসছি বন্ধুরা। আর এই যে দেখো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে পাউরুটি আর বাঁধাকপির তরকারি করেছিলাম। আর ছোটো মেয়েকে স্কুলে দিয়ে আসার সময় ব্রেডগুলো কিনে নিয়ে এসেছি। আর এখন একটু খেয়ে নেবো, খিদে পাচ্ছে। প্রায় 11টা বেজে গেছে, 11টা না 11:30টাই বাজে। এখন খাওয়া দাওয়া করে নিয়ে একটু, আর অন্য দিন খাওয়া দাওয়া হয় না, পুজো দেওয়া ঝামেলা থাকে, পুজো দিই আর সেই জন্য খাওয়া হয় না। আর আজকে যেহেতু পুজোটা দেওয়ার নেই, সেই জন্য মনে করছি খিদেও লাগছে, যখন খেয়ে নিই তারপরে রান্নাবান্নাটা করব। তাহলে এখন খেয়ে নিয়ে রান্নাবান্নাটা করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো। আর এই এসেছে ছোট দেবার্গ, ছোট ভাই, ওদের পাশের বাড়িতে যে থাকে ছোটটাও খেলা করছে পাশে খাটের উপর বসে। আর আমি এদিকে খেয়ে নিচ্ছি, ও রয়েছে, ওকেও দেখাবো তোমাদের সাথে। আর এই যে দেখো, দেবার্গ এসছিল, রাখি পরিয়ে দিয়েছে ওর ভাই, ছোট দিদি মানে আমার ছোট মেয়ে রাখি পরিয়েছে। এই যে রাখি পরানোর ছিল, আর ওরা তো বাড়ি ছিল না, এখন এসছে বলে পরিয়ে দিয়েছে রাখি। আর পরিয়ে দেওয়ার পরে ও গেছিল, ও স্কুলে চলে গেছে, আর ও আবারও এসেছে। আর এই যে অনলাইন থেকে পেস্ট অর্ডার দিয়েছিলাম, সেটাই এসে গেছে। আর ও নিয়ে এখন খেলছে, এই যে বিছানার মধ্যে খেলছে। আমার বড় মেয়েও পরীক্ষা দিয়ে বাড়ি এসে গেছে, আর ও এখন খেলা করছে এখানে বসে। আমি এখানেই খাচ্ছিলাম, এখানেই বসেছিলাম। আর খাওয়া দাওয়া করে নিয়ে আমি যাব রান্নায়। তাহলে খেলা টেলা করে নিই, তারপরে রান্না টান্না করে নেব। এখানে অনেকটা সময় কাটিয়েছিলাম বসে, দিয়ে আসার পরে। আর প্রচণ্ড এখন তো রোদ্দুর চলছে, মানে ওয়েদারটা খুবই গরম। আর রোদ্দুরের তাপ, কয়দিন যে বৃষ্টি, এক দফা বৃষ্টি হয় তো, যখন হয় প্রত্যেক দিন লাগাতার বৃষ্টি থাকে। আবার যখন রোদ্দুর হয়, এত পরিমাণ রোদ্দুর হয় যে একেবারে যেন জ্বালিয়ে পুড়িয়ে দেবে, সেরকম একটা গরম পড়ে, প্রচণ্ড গরম। তাই জন্য খানিকটা সময় এখানেই অনেকটা সময় বসে রেস্ট নিলাম, বাচ্চাটা খেলছিল, ওর সাথেই সময়টা কাটালাম। তারপরে গিয়ে রান্না করেছি অনেক সময় পরে, প্রায় 12:30টার দিকেই রান্না বসিয়েছি। আর এই যে পেস্টগুলো ও ঢোকাতে পারছিল না, আবার আমার বড় মেয়ে দেখিয়ে দিল যে এইভাবে রাখতে হয়। ও আবার রাখছে, দুটো করে খোপ রয়েছে, 4টে পেস্ট রয়েছে, ও একটার মধ্যেই সব 4টেকে রাখবে, ওই জন্য রাখতেই পারছিল না। আর এই যে অনেকটাই সময় লেগে গেল রাখতে। আর এই যে এখন চলে যাব রান্নাঘরে, রান্না করে নেব। ঝপঝপ রান্নাটা সেরে নিয়ে তারপরে ছোট মেয়েকে স্কুল থেকে আনতে
আর এই যে দেখো রান্নার জোগাড়টা করে নিয়ে চলে এসেছি। আলু কেটে নিয়েছি, সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে ভাপিয়ে নেব সয়াবিনটা। আর কাঁকরোল গোল গোল করে কেটে নিয়েছি, তাহলে রান্নাটা ঝপাঝপ করে নেব। আর রান্নাটা আজকে করতে বেশি সময় লাগবে না, নিরামিষ রান্না তো বেশি সময় লাগে না করতে। ঝপঝপ রান্নাটা বসিয়ে দিয়েছি, দিয়ে রান্নাটা করে নেব। আমার শ্বশুরমশাইকে ভাত দিয়ে দেব, দেওয়ার পরে আমি আমার হাজব্যান্ডের জন্য ভাত নিয়ে যাব। আর আসার সময় ছোটো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসব। তাহলে এই কাজ। আর এখন একটু রান্নাটা করে নিয়েছি। এই যে দেখো মশলাটা একদম নিরামিষ করেছি, আর পেঁয়াজ রসুন কিছুই দিইনি, আদা জিরে কাঁচা লঙ্কা এগুলো দিয়েই রান্নাটা করেছিলাম। আর এই যে সয়াবিনটা মোটামুটি ভাপিয়ে নিয়ে একটু কষিয়ে নেবো এর সাথে, একসাথে নিয়েই রান্নাটা বসিয়ে দেবো। রান্নাটা হয়ে যাবে, ঝোল দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। এই যে দেখো রান্নাটা বন্ধুরা কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের মতন টাটা।